দীর্ঘ প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করেছে ভারত সরকার। এবার দিন গণনা শুরু, ফের কবে চালু হবে দুদেশের ট্রেন চলাচল। দুই দেশের মধ্যে চলাচল করা 3টি যাত্রীবাহী ট্রেন পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সরকারের তরফ থেকে সবুজ সংকেত পাওয়ার আশায় রয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। বুধবার এক সংবাদ সম্মেলনে ভারতের শিয়ালদহ বিভাগীয় রেল ব্যবস্থাপক রাজীব সাক্সেনা জানান, এ বিষয়ে আলোচনা চলছে। পরিস্থিতি অনুকূলে এলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তিনি বলেন, এটি রাজনৈতিক বিষয়। দুটি দেশের সরকার আলোচনার মাধ্যমে যখন সিদ্ধান্ত জানাবে তখনই ট্রেন চলাচল শুরু হবে। ये तो पॉलिटिकल डिसीजन है। जब भारत सरकार और बांग्लादेश सरकार डिसाइड करेगी कि इस दिन से चलना है, चला दिएगी। हमारी ओर से पूरी तैयारी है, जब भी हमें कहा जाएगा हम चला देंगे। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। ভারত থেকে মোট 3টি যাত্রীবাহী ট্রেন চলাচল ছিল। ঢাকা থেকে কলকাতায় মৈত্রী এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে মিতালি এক্সপ্রেস এবং কলকাতা ও খুলনার মধ্যে চলাচল করত বন্ধন এক্সপ্রেস ট্রেন। আমরাও চাই যাতে সম্পর্কটা ভালোই থাকুক দুই দেশের মধ্যে, কারণ হিংসাহিংসি কেউই চায় না। এবং মৈত্রী এক্সপ্রেস চালানোর ফলে যারা যেতে চায়, বাংলাদেশকে এক্সপ্লোর করতে চায়, তাদের পক্ষে খুবই সুবিধা। এপার বাংলার মানুষ এই গাড়ি চালুর জন্য যদি খুশি হয়, ওপার বাংলার মানুষও হবে। যাত্রী সংখ্যা ক্রমাগত বৃদ্ধি ও ব্যস্ত সময়ের ভিড় কমানোর লক্ষ্যে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ উপনগরীয় রেল পরিষেবায় একাধিক নতুন ট্রেন, শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন ও রেলপথ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে রেল। দীপক দেবনাথ, এখন কলকাতা।